উপায়ন তো দেখছেন না ট্রাম্প, সামনে খুব বেশি বিকল্প নেই। ফুরিয়ে আসছে সামরিক খাতের সরঞ্জামও। সব মিলিয়ে এখন অনেকটাই দিশেহারা বলা যায় মার্কিন প্রেসিডেন্টকে। প্রশ্ন উঠছে, এমন পরিস্থিতিতে কি করবেন তিনি? তেহরানের বিরুদ্ধে বিমান ও নৌশক্তি প্রত্যাশিত ফল দিতে না পারায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট শেষ পর্যন্ত স্থলবাহিনী মোতায়েনের দিকে যেতে পারেন, এমন মন্তব্য করেছেন মার্কিন রাজনৈতিক বিশ্লেষক ও ইউনিভার্সিটি অফ শিকাগোর অধ্যাপক রবার্ট পেপ। মিনিস্টার মাথা ঠান্ডা অফার, মাসিক কিস্তিতে 1.5 টন এসি মাত্র ৩,৯৯৯ টাকা ও 2 টন এসি 4,999 টাকায় পাওয়া যাচ্ছে মিনিস্টার শোরুমে। আল জাজিরাকে দেয়া এক সাক্ষাৎকারে পেপ বলেন, এরই মধ্যে ট্রাম্প বিমান শক্তির সীমাবদ্ধতা দেখেছেন, নৌশক্তির সীমাবদ্ধতাও বুঝেছেন। এখন তার সামনে একমাত্র বিকল্প স্থলশক্তি। এসকালেশন ট্র্যাপ তত্ত্বের লেখক পেপের মতে স্থল অভিযানও ইরানের বিরুদ্ধে সফল নাও হতে পারে। তবুও পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে উত্তেজনা আরও বাড়ানো ছাড়া ট্রাম্পের সামনে কার্যত আর কোনো পথ নেই। তিনি বলেন, এটাই এসকালেশন ট্র্যাপ। হয় তিনি সংঘাত আরও বাড়ানোর পথে এগোবেন, নয়তো পিছু হটবেন। আর যদি পিছু হটেন তাহলে ইরান বিশ্বশক্তির অন্যতম কেন্দ্র হিসেবে আরও শক্তিশালী হয়ে উঠবে। এটি ট্রাম্পের জন্য বড় ধরনের রাজনৈতিক পরাজয় হবে এবং ইতিহাসে তার উত্তরাধিকারের ওপরও নেতিবাচক প্রভাব ফেলবে। তবে এসব মন্তব্য রবার্ট পেপের ব্যক্তিগত বিশ্লেষণ। যুক্তরাষ্ট্রের প্রশাসনের পক্ষ থেকে এ ধরনের কোনো সম্ভাব্য স্থল অভিযান সম্পর্কে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি।